আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাদিম নাসিব। আজকে এইটা আমার আসলে জীবনের ১ম ক্লাস তোমাদের জন্য। তো একটু হয়তোবা অসুবিধা হতে পারে আমার কথা। তো তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও। ১ম ক্লাসে আমরা শিখব জ্যামিতির উৎপত্তি ও সংজ্ঞা। তো চলো ক্লাসটা শুরু করা যাক। এখন আমরা দেখি জ্যামিতির উৎপত্তি বা সোর্স অফ জিওমেট্রি। জ্যামিতি গণিতশাস্ত্রের একটি বিশেষ গুরুত্বপূর্ণ শাখা। ইহা স্থান বিষয়ক বিজ্ঞান। ঐতিহাসিকদের মতে আফ্রিকা মহাদেশের প্রাচীন সভ্যতার লীলাভূমি মিশরে সর্বপ্রথম জ্যামিতির আলোচনা ও চর্চা শুরু হয়। প্রাচীনকালে বর্ষা মৌসুমে নীল নদের প্লাবনে দুই তীর ভেসে যেত। এতে জমির সীমানা বিলুপ্ত হয়ে যেত। পরে আবার জরিপ করে জমির সীমানা ঠিক করতে হতো। আর এই জরিপের প্রয়োজনে মিশরে জ্যামিতির সূত্রপাত হয়। মিশরের পিরামিড তৈরির কৌশল মিশরীয়দের জ্যামিতির উৎকর্ষতার পরিচয় বহন করে। অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারলাম জ্যামিতির উৎপত্তি মূলত মিশরেই হয়েছে। মিশরের আলেকজান্দ্রিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রিক পণ্ডিত ইউক্লিড জ্যামিতিক শাস্ত্রের বিক্ষিপ্ত সূত্রগুলোকে বিধিবদ্ধভাবে সুবিন্যস্ত করে তার বিখ্যাত গ্রন্থ এলিমেন্টস রচনা করেন। এলিমেন্টস হচ্ছে জ্যামিতি বিষয়ক প্রথম গ্রন্থ। তার এই গ্রন্থটি ১৩ খণ্ডে সম্পন্ন। এই গ্রন্থটি আধুনিক জ্যামিতির ভিত্তিস্বরূপ। ইউক্লিড ছাড়াও গ্রিক পণ্ডিত থেলিস এবং পিথাগোরাস জ্যামিতি শাস্ত্রের প্রভূত উন্নতি সাধন করেন। তাইলে এখানে আমরা দেখলাম হচ্ছে জ্যামিতির উৎপত্তি। এখন আমরা দেখব জ্যামিতির অর্থ। জ্যামিতি শব্দের উৎপত্তি হয়েছে গ্রিক দুটি শব্দ জ্যা এবং মিতি থেকে। জ্যা অর্থ ভূমি এবং মিতি অর্থ পরিমাপ। অতএব জ্যামিতি শব্দের অর্থ হল ভূমির পরিমাপ। এখন আমরা দেখব জ্যামিতির সংজ্ঞা। গণিতশাস্ত্রের যে শাখায় ভূমির পরিমাপ সম্পর্কিত যাবতীয় বিষয় সম্পর্কে বিস্তারিত জ্ঞান সঠিকভাবে জানা যায় তাকে জ্যামিতি বলে। তাহলে এই পেজে আমরা দেখলাম জ্যামিতির অর্থ এবং জ্যামিতির সংজ্ঞা। চলো আমরা নেক্সট পেজে যাই। এখন আমরা দেখব জ্যামিতির শ্রেণীবিভাগ। ব্যবহারের দিক থেকে জ্যামিতি প্রধানত দুই প্রকার। এক, তাত্ত্বিক জ্যামিতি ও দুই, ব্যবহারিক জ্যামিতি। এক, তাত্ত্বিক জ্যামিতি বা থিওরিটিক্যাল জিওমেট্রি। জ্যামিতির শাস্ত্রের যে শাখা পাঠ করলে জ্যামিতি সত্যগুলোকে প্রমাণ করা যায় এবং যুক্তি তর্কের সাহায্যে আরো নতুন নতুন সিদ্ধান্ত অর্জন করা যায় তাকে তাত্ত্বিক জ্যামিতি বলে। যেমন উপপাদ্য। আমরা উপপাদ্যে কিন্তু সবসময় যুক্তি এবং প্রমাণ দ্বারা সেই থিওরিটাকে প্রমাণ করে থাকি। তো সেটাই হচ্ছে তাত্ত্বিক জ্যামিতি। আর ২ নম্বর হচ্ছে ব্যবহারিক জ্যামিতি বা প্র্যাকটিক্যাল জিওমেট্রি। জ্যামিতি শাস্ত্রের যে শাখা পাঠ করলে বিন্দু, রেখা, তল, কোণ, ক্ষেত্র ইত্যাদির অঙ্কন পদ্ধতি সম্বন্ধে হাতে কলমে শেখা যায় তাকে ব্যবহারিক জ্যামিতি বলে। যেমন সম্পাদ্য। অর্থাৎ সম্পাদ্যের আলোচ্য বিষয় হচ্ছে কোনো একটা জ্যামিতিক ক্ষেত্রকে অঙ্কন করা। তো তাইলে ব্যবহারিক জ্যামিতি আমরা কোনটা দেখলাম? সম্পাদ্য। এবং তাত্ত্বিক জ্যামিতি হচ্ছে উপপাদ্য। চলো আমরা এখন নেক্সট পেজে যাই। এখন পরিশেষে আমরা দেখব জ্যামিতি শাস্ত্র পাঠের প্রয়োজনীয়তা। জ্যামিতিক জ্ঞান দ্বারা যে কোনো উক্তির নির্ভুল সিদ্ধান্তে পৌঁছা সহজ। জ্যামিতিক জ্ঞান না থাকলে ভূমির পরিমাপ বা জরিপ করা সম্ভব নয়। বিভিন্ন প্রকার মাপজোকের জন্য জ্যামিতিক জ্ঞান একান্ত প্রয়োজন। তাই বিভিন্ন পেশা যেমন দর্জি, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, ছুতার, মেকানিক্স ইত্যাদিতে নিয়োজিত লোকদের মাপ নির্ধারণের জন্য জ্যামিতিক জ্ঞান থাকা প্রয়োজন। এছাড়া ভূমি জরিপ, নকশা অঙ্কন, প্রকৌশলবিদ্যা, বিমান চালনা এবং যুদ্ধক্ষেত্রে দিক নির্ধারণের ক্ষেত্রেও জ্যামিতি পাঠ একান্ত প্রয়োজন। তাহলে আমরা আজকের ক্লাসে শিখলাম জ্যামিতির উৎপত্তি, সোর্স অফ জিওমেট্রি, জ্যামিতির অর্থ, জ্যামিতির সংজ্ঞা, জ্যামিতির শ্রেণীবিভাগ এবং পরিশেষে আমরা দেখলাম জ্যামিতির শাস্ত্র পাঠের প্রয়োজনীয়তা।
তো আজকের ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখলে সবাই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।